জন্য চেষ্টা করছি। Why only primary and upper primary? Why not 9, 10 or 11, 12? Actually ম্যাম আমার সাবজেক্ট অ্যারাবিক, যেটা স্কুল সার্ভিসের ক্ষেত্রে 9, 10 এ নেই, সেটা 11, 12 এর ক্ষেত্রে হচ্ছে। এবং আমার ম্যাম মাস্টার্স ডিগ্রি করার কোনো ইচ্ছা নেই। আমার এটা ম্যাম নিজের ব্যক্তিগত। কিন্তু শিক্ষকতায় যদি আপনি আসতে চান তাহলে তো হায়ার এডুকেশন তো সেটা তো পারসিভ করতেই হবে। হ্যাঁ অবশ্যই ম্যাম, কিন্তু আমার কোনো ইচ্ছা নেই এই বিষয়টি, মানে উচ্চ প্রাথমিক পর্যন্ত আমার সীমাবদ্ধ। আচ্ছা, আপনি ধরুন আপনি তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে ইন্টারভিউ দিতে এসেছেন, একজন আদর্শ প্রাথমিক শিক্ষকের মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন? একজন আদর্শ শিক্ষকের মধ্যে সে টাইম সম্পর্কে খুব সচেতন হবে এবং তার বিষয়ভিত্তিক জ্ঞান সম্পূর্ণ হতে হবে এবং তার ক্লাস মনিটরিং করার ক্ষমতা সবচেয়ে ভালো হতে হবে এবং সে বন্ধুসুলভ আচরণ করবে। একটা ডেমো ক্লাস নিয়ে আপনার মধ্যে এগুলো আছে কি? আপনি মার্কসটা দিন, আমি যাকে যেগুলো ফিডব্যাক দেওয়ার আমি লিখে রাখছি, পরে সেগুলো বলবো। গুড আফটারনুন মাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ভালো? আমি ভালো আছি। আচ্ছা, তোমরা বাড়িতে কে কি খেয়েছো বলো? বলো। ভাত, আর কে কি খেয়েছো? ডাল, মাংস, আর কি? বলো বলো। দুধ, আর কি খেয়েছো? আর কি? ফল। আচ্ছা, ফল খেয়েছো, দুধ খেয়েছো, তাই তো? এটা তো এটা খেয়েছো? তোমার মাংস খেয়েছো বললা? এটা মাংস খেয়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি খেয়েছো? তরমুজ খেয়েছো? তরমুজ খেয়েছো? আচ্ছা। রাম কি বললা? পনির খেয়েছো? এটা খেয়েছো? আচ্ছা। আর কি কি খেয়েছো? ভাত, এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতে পারবে এগুলো আমরা কোথা থেকে পাই? গাছ থেকে? এটা থেকে? আচ্ছা, তাহলে আমরা তো ফল খাচ্ছি, তাই তো নাকি? তারপর কি খাচ্ছি? দুধ খাচ্ছি, আর কি খাচ্ছি? পনির খাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি খাচ্ছি বলো? কি খাচ্ছি? তরমুজ খাচ্ছি। আচ্ছা, এইগুলো দুধ, মাংস, পনির, তারপর ডিম, এগুলো কোথা থেকে পাই আমরা? বলতে পারবে কোথা থেকে? এগুলো কারা দেয়? প্রাণী? প্রাণী? আচ্ছা, তাহলে আমরা ফল খাচ্ছি, ভাত খাচ্ছি, মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, এটা দুটো শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। একটা শ্রেণী দুধ, মাংস, পনির, ডিম, মাছ, এদেরকে কোথা থেকে পাচ্ছি আমরা এই খাবারগুলো? প্রাণী থেকে। তাহলে আমরা কি বলতে পারি? এই খাবারগুলো ঠিক আছে, কি পড়াচ্ছেন আপনি? অভিযোগ খাদ্য ও প্রাণীজ। ঠিক আছে, চলে আসুন। বসুন। আচ্ছা, টিএলএম বলতে আপনি কি বুঝেন? টিএলএম এবং টিচিং এইডস। টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। एग्जांपल দিন। চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড। সব কিভাবে টিএলএম এর কাজ করছে আমাকে একটু বলুন। স্যার অনেক সময় আপনি যে পার্টটা দিলেন সেই পার্টের সব টিএলএম হিসাবে কাজ করতো না টিচিং এইডস হিসাবে কাজ করতো? টিচিং এইডস হিসেবে কাজ করতো।
টিচিং ম্যাথস হিসাবে। আর তাহলে আমি ম্যাথের ক্ষেত্রে স্যার চকটাকে আমি পুরো ভগ্নাংশের ক্ষেত্রে একটা চক আমি দুই ভাগে ভাগ করে সেক্ষেত্রে আমি ওদেরকে বোঝাতে পারবো যে ভগ্নাংশের ধারণাটা। দাসটা আর ডাস্টার স্যার টিচিং এর দাসটাকে টিএলএম করতে পারবো না। স্যার অনেক সময় বলা যাবে যদি আমি ইংরেজি বিষয়ে প্রিপোজিশনের ধারণা দিই তাহলে অন আন্ডার এই ধরনের ধারণাগুলো আমি ডাস্টারের সাথে ঠিক আছে।